বজবজের ৭-৮ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। বজবজের মুচিশা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। যৌন হেনস্থার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং অভিভাবকরা তারা বিক্ষোভ দেখান স্কুল চত্বরে। ৭-৮ জন পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ। বজবজের ৭-৮ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। বজবজে মুচিশা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। যৌন হেনস্থার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি জানতে পারছো এই মুহূর্তে, কি বলছেন অভিভাবকরা? দেখো, তোমায় প্রথমে জানিয়ে রাখবো, যেটা অভিভাবকদের অভিযোগ যে মুচিশা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬ থেকে ৭ জন যারা ছাত্রী তাদেরকে কিন্তু এইভাবে হেনস্থা করা হয় শারীরিকভাবে, এমনটাই কিন্তু অভিযোগ অভিভাবকদের। এবং প্রায় ১ মাস ধরে চলছে এই ঘটনা। তবে বেশ কিছু অভিভাবকরা কিন্তু মুখ খোলেননি এবং যেটা অভিভাবকরা অভিযোগ করছেন যে এই অভিযুক্ত শিক্ষক তিনি কিন্তু যাদের সাথে ঘটনা ঘটিয়েছেন বেশ কয়েকজনের বাড়ি থেকে কিন্তু ক্ষমাও চেয়ে এসেছেন। সেই কারণেই বেশ কিছু অভিভাবকরা তারা মুখ খোলেনি। তবে আজ কিন্তু পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি হয় এবং এক অভিভাবক তিনি এসে জানান যে স্কুলের মধ্যে যে তার বাচ্চার সাথে এই ঘটনা ঘটেছে এবং তারপরেই পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্ত শিক্ষককে একেবারে স্টাফ রুমের মধ্যেই বন্ধ করে রাখে পুলিশ, ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি দেখা যায় যেটা যে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে র্যাব আছে, ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী এবং অতিরিক্ত পুলিশ সুপার যিনি ছিলেন মিথুন কুমার দে তারা কিন্তু পৌঁছান এবং ইতিমধ্যে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, অভিযুক্ত যিনি শিক্ষক ছিলেন। এবং যেটা জানা যায়, যেটা অভিযোগ করছেন যে পুলিশ কিন্তু তাদের সরাতে যারা অভিভাবক ছিলেন লাঠিচার্জ করে, একজনের কিন্তু সেই লাঠির আঘাত লেগেছে, সেই ছবি কিন্তু উঠে আসে। ধন্যবাদ শুভজিৎ।